এই জন্য বলছিলাম যে যাদের পিতা মাতা চলে গেছে, দেখেন আপনার মেয়ের দিকে তাকিয়ে দেখেন, আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখেন, আপনার মার দিকে তাকিয়ে দেখেন। যেই স্ত্রী যেই মেয়ে দেখবেন যে ছোটবেলায় একটু বাথরুম দেখলে ঘৃণাইতো, কাছে যাইতো না, ওই জিনিসটা খাইতো না, ওই মেয়েকে বিয়ে দেওয়ার পর দেখবেন যখন সন্তান চলে আসে দুনিয়াতে, যখন সন্তান দুনিয়াতে জন্ম দেয়, দেখবেন ওই মা যেই মা কতই না ঘৃণা করতো পেশাব পায়খানাকে, দেখবেন ওই মা নিজে কি হতো, পেশাবের পায়খানা কি হতো নিজেই ধয়, নিজেই পরিষ্কার করে, নিজেই গিয়ে সাফ করে, কারণ সন্তান মহব্বত থাকে। আপনি যখন দুনিয়াতে আসবেন, যখন আপনার গর্ভে, আপনার মায়ের গর্ভে যখন আপনি এসেছেন, তারপর থেকে মার একটার পর একটা সমস্যা হইতেই থাকে, একটার পর একটা বিপদ আসতেই থাকে, একটার পর একটা অসুস্থ হইতেই থাকে। কিন্তু মা জানে সন্তান গর্ভধারণ করা এবং অনেক কষ্ট। এত কিছু জানার পর মা কিন্তু আপনাকে গর্ভে ধারণ করা আপনাকে বন্ধ করে দেয় নাই, আপনাকে নষ্ট করে দুনিয়া থেকে বিদায় করে দেয় নাই। এত কিছু জানার পর মা আপনাকে গর্ভে ধারণ করেছে। যখন আপনি আস্তে আস্তে বড় হন, যখন একটু হয়ে যান, 6 মাস হয়ে যায়, 7 মাস হয়ে যায়, তারপর মার খাবার বন্ধ হয়ে যায়, মার খাবার বন্ধ হয়ে যায়, পেশাব করতে যায় কিন্তু পেশাব ঠিক মতন হয় না। মা খাইতে চায় কিন্তু মার মুখে ভাল লাগে না, কিন্তু একটা গন্ধ লাগে। যখন মা দুনিয়াতে চলে আসবে, দেখবেন অনেক মা বোনেরা আছে স্বামীর কাছ থেকে বিদায় লয়। ও স্বামী, হতে পারে এটাই মনে হয় আমার মিত্র হতে পারে, কারণ আমি দুনিয়া থেকে চলে যাইতে পারি। যখন অনেক মানুষের কাছে শুনেছি, যখন সন্তান ভূমিষ্ঠ করার জন্য মা বোনেরা প্রস্তুত হয়, দেখবেন অনেক মা দুনিয়া থেকে মারা যায় সন্তানকে ডেলিভারি করে দেওয়ার জন্য। সন্তানকে লাশ হয়ে যায়, মা মারা যায়, ওই মৃত্যুর সাথে মা পাঞ্জা লড়ে। কিন্তু মা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠার জন্য কতই না কষ্ট করেছে। কার মা যেন অন্ধকার কবরে চলে গেছে, কার মা যেন অন্ধকার কবরে চলে গেছে, কার বাবা যেন অন্ধকার কবরে চলে গেছে। আজ কতদিন যাবত চলে যায় কিন্তু মার চেহারা দেখে না। অনেক সন্তান আছে যে লক্ষ লক্ষ টাকা দিয়ে হলো, কোটি কোটি টাকা দিয়ে হলো কি মাকে আবার দ্বিতীয়বার চায়, কিন্তু এটা সম্ভব হয় না, এটা সম্ভব হয় না। মায়ের যে প্রতি একটা দরদ আছে, মায়ের প্রতি একটা কি সম্মান আছে, এটা সন্তান ছাড়া কেউ বোঝে না। যারা বাবা হারা সন্তান, যারা মা হারা সন্তান, দেখবেন যে আপনার বাবা কতই না কষ্ট করেছে। দেখবেন যে প্রচন্ড রোদের ভিতরে আপনার বাবা কি হয়েছে, আপনার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আপনার বাবা কতই না কষ্ট করেছে, অন্যের জমিনে কাজ করেছে, কাজ করতে ভালোভাবে কাজ করতে পারে নাই। আপনার বাবা ওই মালিকের কাছে মার খেয়েছে, কিন্তু আপনার কাছে সে বলে নাই। অনেক সন্তান আছে দেখবেন যে বাবা কাজ করে এসেছে, কিন্তু বাবা সন্তান হাসি মুখ দিয়ে একটা হাসি দিয়েছে, মুখ দিয়ে একটা হাসি দিয়েছে, বাবা সমস্ত কষ্ট ভুলে গেছে। একবার চিন্তা করেন মুসলমান, আপনি তো বাবা হয়েছেন, আপনি তো সন্তানের পিতা হয়েছেন, দেখেন কতই না কষ্ট করেন সন্তানের জন্য। দিনের পর দিন চলে যায়, সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য জাল বান, অন্যের জমিনে কাজ করেন, প্রচন্ড রোদের ভিতরে কাজ করেন। এটা তো আপনার আমি অনেক আপডেট হয়ে গেছি, এখন কি আপনার মুখে আমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য কি সহজ হয়ে গেছে। যখন আরো কয়েক বছর আগে, যখন 30-40 বছর আগে যখন সন্তান ভূমিষ্ঠ হতো, দেখবেন নিজে বাবাই খাবার খেতে পারে না, সন্তানকে খাবার খাওয়াইতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। ওই দিনে চিন্তা করে দেখেন যে বাবা কতই না কষ্ট করেছে, কিন্তু বাবা না খেয়ে থাকিছে, কিন্তু সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, সন্তান মুখে খাবার তোলা বন্ধ করে নাই। আজ ওই বাবা চলে গেছে, আজ ওই মা চলে গেছে। যার বাবা নাই সে বোঝে বাবার কি দরদ, যার মা নাই সে বোঝে মার কি দরদ। কারণ আপনি অন্য জায়গায় গেছেন, কোথায় গেছেন, কিন্তু রাত 12টা বাজে এসেছেন, রাত 1টা বাজে এসেছেন, দরজা টুক্কা দিয়ে বলছেন মা দরজা খোলো। দেখবেন আপনার মা আপনার জন্য কি প্রস্তুত হয়ে গেছে, আপনার মা আপনার জন্য কি হয়েছে, প্রস্তুত হয়ে গেছে। মায়ের চোখ ঘুম নাই, কারণ সন্তান কোথায় গেছে, সন্তান কোথায় গেছে, কি খাইছে, কখন আসবে চিন্তায় আছে। কিন্তু আপনার স্ত্রী পাশে শুয়ে আছে, সে ঘুম থেকে ওঠে না। এই জন্য মায়ের প্রতি একটু মহব্বত হন, মায়ের প্রতি একটু দরদ হন। কারণ মা যদি একটু রাগ করতে পারে, আপনি একটু রাগ করে ফেলে, কিন্তু মায়ের রাগটা একটু আপনি দমন করেন, কারণ মায়ের ভালোবাসা, মায়ের দোয়া বিফলে যায় না। এই জন্য বলছি যে আল্লাহ তাআলা যদি কোনো মা বাবার কথায় যদি সন্তান কি হয়ে যায়, খুশি হয়ে যায়, মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট থাকে। 2 নম্বর হয়েছে রিজিক বৃদ্ধি।